হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে বিকালে নাস্তা হিসেবে একটা পুডিং বানাবো, ছেলেকে বানিয়ে দিব। তো একা একা পুডিং কখনোই আমার বানানো হয় না। এর আগে একবার যা বানিয়েছি মা সাহায্য করতো বা মার দেখানো ওয়েতেই বানাতাম। তো আজকে নিজে নিজেই বানাচ্ছি। আমার কাছে পুডিংয়ের ভিতরে স্মুথ না হলে, দেখতে সুন্দর না হলে খেতে ইচ্ছে করে না। তো আজকে ডিমের পরিমাণটা একটু বেশি দিয়েছি, 2টা ডিম তুলনায় দুধটা একটু কম দিয়েছি, দেখি কীরকম হয়। তো পুডিং বানাতে বানাতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে, আল্লাহ, খুব কষ্ট করে আমার ঘরটা আমি বানিয়েছিলাম, তুমি তুফান দিয়ে উড়িয়ে কেন দিলে? তখন আল্লাহ উত্তরে বলল, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ তোমার ঘরে ঢুকে গেছিল, তোমাকে কামড় দিত, তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিয়েছি। আল্লাহ আমাদের জীবন থেকে কিছু মানুষকে ঠিক এভাবেই কেড়ে নেয়, এই জন্যই যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমাদের প্রত্যেকের জীবনেও এমন অনেক ঘটনা আছে যেগুলোর জন্য আমরা হয়তো আল্লাহর কাছে বলি যে, আল্লাহ এরকম কেন করলা, এটা না করলেও তো হতো। কিন্তু এর পেছনে অনেক কারণ থাকে, যেটা আমাদের জন্যই ভালো, মেনে নেওয়াই ভালো। তো কথা বলতে বলতে আমার পুডিং বানানো শেষ। পুডিংটা দেখতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে এবং কাটার পরে ভিতরে কোনো প্রকার বাবল ক্রিয়েট হয় নাই। আমি এটাই বুঝলাম যে ডিমের পরিমাণটা বেশি দিলে পুডিংটা দেখতে অনেক সুন্দর হয়, তেও অনেক মজা হয়। আর চিনিটা যদি ব্যালেন্স করে দেওয়া যায়, একদম ফাটাফাটি।